সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে আবার এসেছি একটি নতুন পর্ব নিয়ে। সেটা হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গলের যে পরিবর্তন হচ্ছে এবং শনি মঙ্গলের যে জুতি তৈরি হবে 15ই মার্চ থেকে 23শে এপ্রিল পর্যন্ত, সেই জুতির কী প্রভাব পড়বে এই বৃশ্চিক রাশির উপর এবং কোন প্রতিকার করলে এই রাশির জাতক জাতিকারা যথেষ্ট ভালো থাকবে, এই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তবে সবসময় মনে রাখবেন যে গ্রহের যে গোচর, এটা কিন্তু নির্ভর করবে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের কিন্তু একটা প্রচেষ্টা মাত্র। ভিডিওটি শুরু করার আগে বলি যে আমার এই যদি পরামর্শ সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। এই গ্রহের গোচরটা অবশ্য চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। মঙ্গল হচ্ছে তেজ, অহংকার, জেদ, রাগ, উৎসাহ, ঊর্জা, হাতিয়ার ইত্যাদি কিন্তু আমরা মঙ্গল থেকে দেখি। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছে রাশির অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটি ব্যাপারে সজাগ হয়ে থাকতে হবে, সেটা হচ্ছে জীবনে আপনি ঋণ নিতে পারবেন, আপনি ঋণ নেন কিন্তু আপনি ঋণ দিতে পারবেন না। যদি ঋণ দেন তাহলে খুবই কম টাকা কিন্তু ফেরত পাবেন কিংবা প্রচণ্ড ঝামেলা অশান্তিতে জড়িয়ে যাবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি এবং চতুর্থ ঘরের অধিপতি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনিদেবকে বলা হয় তটস্থ, অর্থাৎ না ভালো না খারাপ। শনিদেব যে অবস্থায় থাকবে সেরকমই কিন্তু ফল দেবে। অর্থাৎ শনিদেব যে ঘরে বসবে সেই ঘরের অধিপতি কে আছে এবং সেই অধিপতির সাথে যদি শনিদেবের তৎকালীন কোনো ভালো সম্পর্ক হয় কিংবা মিত্রতার সম্পর্ক হয় তাহলে কিন্তু শনিদেব এই রাশির জাতক জাতিকাদের ভালো ফল দেয়। তবে মনে রাখবেন, যদি কেন্দ্রে পাপ গ্রহের রাশি হয় তাহলে কিন্তু সেই অবস্থাতে কিন্তু ফল কিন্তু ভালোই দেয়। বৃশ্চিক রাশিতে শনিদেব চতুর্থ ঘরে অবস্থান করছে নিজের কুম্ভ রাশিতে এবং সারা বছর এখানেই থাকবে। এবং মঙ্গলদেব 15ই মার্চ থেকে 23শে এপ্রিল পর্যন্ত এইখানে অবস্থান করবে। অপরদিকে শুক্রদেব বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তমপতি এবং দ্বাদশপতি হয়ে চতুর্থ ঘরে কিন্তু অবস্থান করছে 7ই মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই যে গ্রহের গোচর, ভালো মন্দ উভয় কিন্তু থাকবে এই গোচরের ফল। কিছু ক্ষেত্রে ভালো দেখা দিবে, আবার কিছু ক্ষেত্রে কিন্তু মন্দ দেখা দিবে। এরপরে শনিদেব 19 তারিখে উদয় হয়ে যাচ্ছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনিদেবের যে অবস্থান, এটা কিন্তু ভালো অবস্থান বৃশ্চিক রাশির জন্য। এবং শুক্রদেবের যে গোচর এবং শনিদেবের সাথে যে অবস্থান, সেটাও কিন্তু বৃশ্চিক রাশির জন্য ভালো। কারণ শনি আর শুক্র যখন একসাথে বসে, দুই মিত্র, তখন কিন্তু হয় কি যে জাতক যত বেশি কর্ম করবে তত বেশি ভালো লাভ পাবে। এটা কিন্তু শনি এবং শুক্রের কিন্তু জুতির প্রভাব হয়। কিন্তু যখন মঙ্গল গোচর হচ্ছে, মঙ্গল তার উচ্চ ঘর মকর রাশিকে ত্যাগ করে যখন চতুর্থ ঘরে প্রবেশ করবে এবং 15ই মার্চ থেকে 23শে এপ্রিল পর্যন্ত কিন্তু এখানটাতে অবস্থান করবে, তখন কিন্তু কিছু না কিছু সমস্যা তৈরি করবে। বৃশ্চিক রাশির জন্য এই সময়কালে বৃশ্চিক রাশির জাতকরা তাদের বন্ধুবান্ধব দ্বারা প্রতারিত হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে। বা কোনো বন্ধুর উপর হয়তো প্রচণ্ড ভরসা করলেন, শেষ সময় এসে সেই বন্ধু হাত তুলে দিল যে তার দ্বারা সেই কাজ সম্ভব না। তাই বলবো, বন্ধুবান্ধবদের মধ্যে কিন্তু অশান্তি হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে এই সময়। মায়ের সাথেও কিন্তু মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মায়ের শারীরিক অবস্থার কিন্তু অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বলবো, এই রাশির জাতকরা যেন মায়ের প্রতি অবশ্যই কর্তব্য পালন করে। এই রাশির জাতকরা খুব গোমর প্রকৃতির হয়, এদের নাকের ডগাতে সবসময় রাগ থাকে, একটুতেই রেগে যায়, শত্রুদেরকেও কিন্তু ছাড়ে না পরাস্ত করতে। এরা যদি জীবনে কোনো ভালো অ্যাডভাইজার পেয়ে যায় তো 100% এরা জীবনে সফল হবেই হবে। এই রাশির জাতক জাতিকাদের বলবো যে নিজের ক্রোধের উপর, জেদের উপর, অহংকারের উপর যেন সবসময় যেন কন্ট্রোল করে রাখে, মাথা গরম করে যেন কোনো কাজ না করতে যায়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সবথেকে ভালো জিনিসটা হচ্ছে যে একসাথে কিন্তু 3টি গ্রহ, শনি, শুক্র এবং মঙ্গলদেবের একেবারে সপ্তম দৃষ্টি পড়ছে কিন্তু কর্মের ঘরে। তো যে সমস্ত জাতকরা এতদিন কর্মের জন্য মানে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিলেন যে কোথায় কর্ম কোথায় কাজ, তো তাদের কিন্তু এবার কিন্তু পূরণ হবে, স্বপ্ন পূরণ হবে আশা করছি এই সময়কালে। কাজের আশায় যারা কম্পিটিশনে বসছেন তারাও কিন্তু এই সময় কিন্তু এগিয়ে থাকবে। এই সময়কাল
যারা সরকারি কাজে যুক্ত রয়েছেন, এতদিন ধরে প্রমোশন পাচ্ছিলেন না কিংবা ভালো জায়গায় ট্রান্সফার নিতে পারছিলেন না, এটাও কিন্তু সম্ভব এই সময়ে। তবে কর্মক্ষেত্রে প্রচণ্ড স্ট্রাগল হবে। যারা কল কারখানার কাজে যুক্ত রয়েছেন, যারা ভূমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন, যারা ম্যানুফ্যাকচারিং কাজে যুক্ত রয়েছেন, প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে রয়েছেন, যারা খাদানের কাজে যুক্ত রয়েছেন, যারা চামড়ার কাজে যুক্ত রয়েছেন এবং যারা প্রশাসনের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো। ন্যায়ের দেবতা, কর্মপ্রধান দেবতা আমাদের এই শনিদেব, যার তৃতীয় দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে, সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে এবং দশম দৃষ্টি পড়ছে রাশির উপরে। তার সাথে শুক্রদেবের কিন্তু সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে এবং মঙ্গলের, রাশির যে অধিপতি মঙ্গলদেব, সেই মঙ্গলদেবের চতুর্থ দৃষ্টি পড়ছে আবার সপ্তম ঘরে, সপ্তম দৃষ্টি পড়ছে আবার কর্মের ঘরে এবং অষ্টম দৃষ্টি পড়ছে লাভের ঘরে। তো যারা এতদিন জায়গা জমির ব্যবসায় মুনাফা করতে পারছিলেন না, তাদের জন্য কিন্তু এটা উপযুক্ত সময়। কিংবা নিজের প্রপার্টি বিক্রি করতে পারছিলেন না বা প্রপার্টি বিক্রি করার চেষ্টা করছিলেন, ভালো দাম পাচ্ছিলেন না, এবার কিন্তু সেই জিনিসটা পাবেন। এই সময়কালে হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে। তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একটুতেই মাথা গরম করে ফেলে তো, এবং নিজের সামান্য একটু ভুলের জন্য সমস্ত কাজকে শেষের দিকে সে বিগড়ে ফেলে। তাই বলবো মাথা ঠান্ডা করে সব কাজ করবেন, কারণ মঙ্গল আর শনির যে জুতি সুখের ঘরে পড়েছে, অতএব সাবধান। মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে, তাই বলবো জীবনসাথীর উপর বিশেষ দায়িত্বশীল হন এবং জীবনসাথীর সাথে কিন্তু মতবিরোধের সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন, তারা কিন্তু একদম কাগজপত্র ছাড়া কিন্তু কোনো কথাই বলবেন না, না তো কিন্তু নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে যাবে। বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকারা বিদেশের কাজে যুক্ত রয়েছেন কিংবা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু আবার এই সময়কাল ভালো এবং এই সময়কালে কিন্তু যথেষ্ট কিন্তু লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, কিছু ক্ষেত্রে খারাপ থাকলেও বৃশ্চিক রাশির জন্য কিন্তু এই সময়কাল ভালো আছে। তো এবার কোন উপাচার করবে বা কোন প্রতিকার করলে এই রাশির জাতক জাতিকারা এই সময়কালে যথেষ্ট ভালো থাকবে? সবার প্রথম বলবো, বৃশ্চিক রাশির জাতক জাতিকা তারা যেন মাথা যেন কোনো রকমভাবে না গরম করে এবং কর্মক্ষেত্রে নিচু স্থানের যারা নিচু কর্ম করছে বা নিচু স্থানের যে সমস্ত লোকজন কাজকর্ম করছে, রাস্তাঘাটের কাজকর্ম করছে বা আপনার থেকে নিচের যারা কাজকর্ম করছে, তাদেরকে কিন্তু কর্মক্ষেত্রে কোনো রকমভাবে ঠকাতে যাবেন না। তাদের ন্যায্য পাওনা গণ্ডা সবসময় মিটিয়ে দিবেন। কিংবা কারোকে প্রলোভন দেখিয়ে যে আমি তোমার কাজ করে দিব, তুমি এরকম একটা কথা দিলেন কাউকে, সেরকমও কিন্তু কথা যদি না রাখতে পারেন তাহলে কিন্তু ডিস্টার্ব হবে, কারণ শনির দশম দৃষ্টি কর্মের ঘরে পড়ছে। অতএব যাকে যেটা কথা দিবেন সে কথা কিন্তু অবশ্যই রাখবেন, কর্মক্ষেত্রে অন্তত। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো, শনি মঙ্গলের জুতি এবং এই জুতি সমতা বজায় রাখার জন্য অবশ্যই বজরংবলীর আরাধনা করবেন। বজরংবলীর প্রত্যেক দিন বজরংবলীর দর্শন করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন। তবে হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন, কারণ আপনাদের আরাধ্যই কিন্তু বজরংবলী। আপনারা যত হনুমানের সাথে থাকবেন তত দেখবেন আপনারা সুরক্ষিত থাকবেন এবং আপনাদের যত আপদ বিপদ সব কিন্তু বজরংবলী শেষ করে দিবে। তবে শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র কিন্তু অবশ্যই পাঠ করবেন। শ্রী রাম সীতার প্রণাম মন্ত্রটি হচ্ছে এরূপ: রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতা পতে নম দক্ষিণে লক্ষণ ধন্বী বামত জানকী শুভ্রা পুরত মারুতি যশোত্তম নমামি রঘুত্তম। হে রামঙ্গ পুরুষোত্তম জানকীর প্রতি, হে কেশব নরহরি অযোধ্যার প্রতি, গোবিন্দ গুরুদ্ধ চৈতন্য বন্ধু গুণনিধি দামোদর করুণার সিন্ধু, মাধব শ্রীধর ঋষিকেশ জগন্নাথ কৃষ্ণাঙ্গ কমলাপতি, হে দ্বারকীনাথ সীতাপতি রঘুপতি শ্রীপতি যদুপতি বৈকুণ্ঠাধিপতি ও গোলকের প্রতি তিলকের প্রতি লক্ষ্মীপতি ভগবান, হে সংকটে প্রভু মোরে কর ত্রাণ, জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম। এই বলে আপনারা বজরংবলী হনুমান চল্লিশা পাঠ করবেন যতবার আপনাদের মনে চাই। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। যদি আমার এই পরামর্শ সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই সময়কাল যেন প্রত্যেকটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সুখে স্বাচ্ছন্দ্যে ভরে যায়। ঈশ্বর যেন আপনাদের মনস্কামনা অবশ্যই পূরণ করে। নমস্কার, ধন্যবাদ।